আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে আবারও হাজির হয়েছি একটি কমন বিষয় নিয়ে কথা বলার জন্য, আর সেটা হচ্ছে ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে উল্লেখ করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাদাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা করছেন, আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আসলে আমরা যেটা ইবাদত করছি, ইবাদত মানে কি আমরা একটু বোঝার চেষ্টা করি। ইবাদত শব্দটা আব্দ শব্দ থেকে আসছে। আব্দ মানে হচ্ছে গোলাম। তাহলে ইবাদতের বাংলা যদি সরাসরি অনুবাদ করেন তাহলে এটা গোলামি। কার গোলামি? আল্লাহর গোলামি। সর্বাবস্থায়, সব সময়, সকল কাজে আমি আপনি আল্লাহকে মনে মনে করে যে কাজটা করি, সেটাই মূলত গোলামি, সেটাই মূলত ইবাদত। আমরা মনে করে নিয়েছি নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত। নিঃসন্দেহে ইবাদত। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত নয়। নামাজ, রোজা, হজ, যাকাত মানুষকে আব্দ তৈরির একটা প্রশিক্ষণ মাত্র, একটা কৌশল মাত্র। নামাজে কাতারবন্দি হয়ে আপনি যা করেন, পরিপূর্ণভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে অনুসরণ করেন। রমজানের এক মাসে আল্লাহকে মনিব মানতে গিয়ে, আল্লাহকে রব মানতে গিয়ে, আল্লাহকে ইলাহ মানতে গিয়ে আপনার প্রতি হালাল করেছেন এমন জিনিসও আপনি পরিহার করেন। কেন? আল্লাহকে ভয় করার কারণে। আপনার সম্পদের অর্থ বা আপনার সম্পদে, অর্জিত সম্পদে গরিব দুঃখীদের অধিকার রয়েছে, সেটা যাকাতের মাধ্যমে আপনি আদায় করেন। একইভাবে আপনার সম্পদ থাকলে আপনি আল্লাহর ঘরে হাজিরা দিয়ে হজ পালন করেন। এগুলো, এই চারটে জিনিসই একটা মানুষকে আব্দ তৈরি করে, গোলাম তৈরি করে। এই ইবাদতগুলো মূলত গোলাম তৈরির কলা কৌশল, গোলাম তৈরির প্রক্রিয়া। কারণ আমরা ধরে নিয়েছি নামাজ, রোজা, হজ, যাকাতই ইবাদত। আমাদের ধরাটা এরকম যে সেনাবাহিনীতে লোক ভর্তি করলে তাদেরকে নর্মালি 2 বছর বা 1 বছর বা 3 বছর প্রশিক্ষণ দেওয়া হয়। কোন সেনাবাহিনীর সদস্য এটা মনে করে না যে ট্রেনিং এ তার মূল কাজ। তার মূল কাজ হচ্ছে দেশকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করার জন্য যোগ্যতা হিসেবে তৈরি করে, যোগ্য করে তোলাই হচ্ছে ট্রেনিং এর মূল কাজ। ট্রেনিং মূল কাজ নয়। এই কারণে অন্যান্য সময়ও তাকে এই ট্রেনিংটাকে অব্যাহত রাখার জন্য, শরীরের ফিটনেসটাকে ধরে রাখার জন্য বিভিন্ন রকম কলা কৌশল অব্যাহত রাখা হয়। একইভাবে আমার নামাজও আমার জীবনের আব্দ তৈরি করার একটা কৌশল মাত্র। তাহলে ইবাদত কোনটা? নামাজের মাঝখানে যেই সময়টা রয়েছে, সেই সময়টাতে আমি আপনি আল্লাহর গোলামির পরিচয় দিচ্ছি কিনা, সেখানে আল্লাহকে মনিব মেনে আল্লাহর গোলাম হিসাবে অ্যাক্টিভেট করার কাজটাই হচ্ছে ইবাদত। আমি ব্যবসা করছি, আমি চাকরি করছি, আমি সন্তান পরিপালন করছি, আমি রাজনীতি করছি, আমি অর্থনৈতিক কর্মকাণ্ড করছি, আমি মাপছি, আমি লেনদেন করছি। এ সমস্ত কাজে আমি যদি
আল্লাহকে মনিব মেনে আল্লাহর নির্দেশ মতো এই কাজগুলো করি, তাহলে সেটাই হচ্ছে আমার ইবাদত। এই 5টা সময় 5 বেলা নামাজ পড়ার মাধ্যমে আমি আবার ফিরে আসছি জোহরের সময় আল্লাহকে হাজির নাজির জেনে আবারও আল্লাহর দেখানো পথে, রাসূলের দেখানো পথে আমি আল্লাহর আনুগত্য করছি। এই আনুগত্য করার পরে আমি আবার আমার বাইরের জীবনে চলে যাচ্ছি। সেখানে আমি আল্লাহকে, সেই কাজগুলোতে আল্লাহকে আমার মনে মানছি কিনা, সেটার উপর নির্ভর করবে আপনি ইবাদতকারী কিনা। রমজানের 1 মাস রোজা রাখার পরে বাকি 11 মাস একইভাবে আল্লাহকে ভয় করে আল্লাহর হুকুম তামিল করার জন্য আপনার আগ্রহটা বাড়লো কিনা, সেটা রমজান মাস আপনাকে প্রশিক্ষণ দেয়। যদি বাকি 11 মাস আপনার এই প্রশিক্ষণটা না থাকে, আল্লাহকে ভয় করার এই অনুভূতিটা না থাকে, আল্লাহকে রব মানার এই অনুভূতিটা না থাকে, তাহলে এই রমজান আপনার জীবনে কোনো পরিবর্তন আনবে না। আমি 5 বেলা নামাজ পড়ার পরে যদি আমি মিথ্যা কথা বলি, আমি সুদ খাই, আমি ঘুষ খাই, আমি অপরের সম্পদ নষ্ট করি, আমি গীবত করি, আমি মানুষের হকের ব্যাপারে বেখেয়াল থাকি, আত্মীয়তার সম্পর্ক না রাখি, তাহলে আমার নামাজ আমার জীবনে কোনো কিছুই করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কিন্তু এখন আমার নামাজ, এখন আমার রোজা, এখন আমার হজ, এখন আমার যাকাত আমার জীবনের তেমন কোনো পরিবর্তন আনে না। আমি আগে যাই রয়েছি তাই থেকেছি। আমি হজ করে আসছি, হজে গিয়ে আমি যে হুকুম আহকাম গুলো পালন করি, লাব্বাইক বলি, আল্লাহকে লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এই টোটাল বিষয়টা আমার চরিত্রে আসেনি। আমরা হজটাকেও এভাবে ইবাদত মনে করছি এবং এটা দৃষ্টিভঙ্গির আলোকে মনে করছি হজ এবং উমরাকে। আমি হজ এবং উমরা করলে আমার গুনাহগুলো মাফ হয়ে যাবে, আমি আবার এসে গুনাহ করব এবং আল্লাহর কাছে সেগুলো আমরা মাফ চাই যে আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দাও। গল্পের ছলে আমরা সিলেটের এক হাজির উদাহরণটা অনেকে দিয়ে থাকে, আমি বলছি আপনাকে। আল্লাহকে বলছে, ইয়া রাব্বুল আলামিন, কত গুনাহ করছি, তুমি মাফ করে দাও। কত মানুষের টাকা পয়সা মারিয়ে খাইছি, মাফ করে দাও। কত বেটির ইজ্জত নষ্ট করছি, তুমি মাফ করে দাও। কত মানুষের সম্পদ দখল করছি, মাফ করে দাও। হজ থেকে গিয়া এগুলো যে আবার করব, যদি আসতাম না পারি, সেগুলো মাফ। এই দৃষ্টিভঙ্গিতে, এই মনোভাবের আলোকে যদি আপনি হজ এবং উমরা করি, তাহলে সেটার কোনো ভ্যালু আমাদের কাছে থাকে। তাহলে আমাদের ইবাদতটাকে সার্বক্ষণিকভাবে আল্লাহকে মনিব মানা, সকল কাজে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করা এবং বাস্তবায়ন করার চেষ্টাই হচ্ছে ইবাদত। আসুন না আমরা গতানুগতিক এই ধারাকে পরিহার করে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম আহকাম মানার মাধ্যমে ইবাদত বন্দেগী করার জন্য, নিজেকে আব্দ হিসেবে পরিচয় দেওয়ার জন্য চেষ্টা করি। তাহলে আমার দুনিয়াবী জীবন এবং পরকালীন মুক্তি দুটাই নিশ্চিত হয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন।